নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, আর আজকে আমরা এসেছি মহামেডান মাঠে, যেখানে আজকে কলকাতা ফুটবল লিগের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আজকে আমরা দেখলাম, যেখানে মহামেডান স্পোর্টিং, যারা পরপর শেষ 3 বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন, সেই মহামেডান স্পোর্টিং তাদের কলকাতা ফুটবল লিগে আজকে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। কারণ আপনারা জানেন মহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচই ওয়ারিকে 6-0 গোলে হারিয়েছিল, এবং এরপরে আজকে তাদের দ্বিতীয় ম্যাচ নিজেদের হোম গ্রাউন্ডে এবছরে কলকাতা লিগে তাদের প্রথম হোম গ্রাউন্ড ম্যাচ, এবং প্রতিপক্ষ ছিল খিদিরপুর এসসি। এবং খিদিরপুরের যথেষ্ট কিন্তু এবছর ব্যালেন্স এবং শক্তিশালী দল গঠন করেছে, এবং তার ফলে কিন্তু আজকে কিন্তু একেবারে তুল্যমূল্য লড়াই হলো দুই দলের মধ্যে। খিদিরপুর তারা যে তাদের কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচ তারা 1-0 গোলে জয়লাভ করেছিল মেসার্সের বিরুদ্ধে, এবং আজকে মহামেডান স্পোর্টিং এর সঙ্গে যে ম্যাচটা একেবারে কিন্তু আমরা যেটা দেখলাম যে দুই দলের মধ্যে কিন্তু যথেষ্ট একটা করে সমান শিয়ানে লড়াই হলো, এবং কার্যত কিন্তু আজকের ম্যাচটা অনেকটা ডিফেন্সিভ ফুটবল আমরা দেখলাম। সেভাবে কিন্তু আক্রমণের অভাব দেখা গেল, দুই দলই সেভাবে কিন্তু মন ভরাতে পারলো না। আজকে মহামেডান স্পোর্টিং এর যে সমর্থকরা প্রথম কলকাতা লিগে নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ দেখতে প্রচুর সংখ্যক সাদা কালো সমর্থকরা, মহামেডান সমর্থকরা কিন্তু আজকে নিজেদের যে গ্যালারি ভরিয়েছিলেন, প্রচুর মানুষ এসেছিলেন। একেবারে কিন্তু শুরুটা বেশ কিছু স্লোগানও শোনা যাচ্ছিল, কিন্তু ম্যাচ যত গড়িয়েছে কিন্তু সমর্থকরাও কিন্তু কার্যত যে নিস্তব্ধ হয়ে যান। তার কারণ ফাঁকা শুনশান গ্যালারিতে কিন্তু সেই রকমভাবে আর কোনো স্লোগান শোনা যাচ্ছিল না, তার কারণ কোনো রকম আক্রমণ ছিল না। আজকের ম্যাচটা অনেকটা ডিফেন্সিভ, দুই দলই কার্যত ডিফেন্সিভ ফুটবল খেললো। এবং একটা বিষয় বলতেই হচ্ছে, মন ভরাতে পারলো না কিন্তু মহামেডান স্পোর্টিং সেই অর্থে মন ভরাতে পারলো না, কারণ তাদের কাছে যতটা প্রত্যাশা করা হয়েছিল, যতটা তারা প্রথম ম্যাচে 6 গোলে জিতেছে, 6 গোলে জেতার পরে আজকের ম্যাচ কার্যত গোল শূন্যভাবে শেষ হলো। আজকের ম্যাচ কোনো দলই গোল করতে পারলো না, মহামেডান স্পোর্টিংও কোনো গোল করতে পারেনি। এবং অন্যদিকে খিদিরপুরের কিন্তু প্রশংসনীয়, খিদিরপুর আজ কিন্তু যথেষ্ট ভালো আজকে ফুটবল উপহার দিয়েছে, কারণ মহামেডানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তারা যেভাবে আজকে লড়াই করেছে এবং গোটা ম্যাচ কার্যত গোল শূন্য, এবং অনেকটা কিন্তু আজকে কিন্তু সেই বারবারই একটা কথা বলতে হচ্ছে ডিফেন্সিভ ফুটবল আমরা দেখলাম। তো সেইভাবে কিন্তু বড় কোনো আক্রমণ আমরা দেখতে পেলাম না, যদিও সেকেন্ড হাফে আমরা দেখলাম খিদিরপুরকে অনেকটা আক্রমণাত্মক দেখাচ্ছিল, তারা বেশ কয়েকটা ঘন আক্রমণে যাচ্ছিল, কিন্তু মহামেডানের কাছ থেকে সেভাবে কিন্তু আক্রমণ আমরা খুঁজে পেলাম না। সব মিলে কিন্তু আজকের ম্যাচ অনেকটাই বলতে গেলে বেশ কিন্তু সেইভাবে আক্রমণাত্মক ম্যাচ হলো না, এবং সমর্থকরা হয়তো মাঠে এসেছিলেন কিন্তু তাদের খুব একটা কিন্তু মন ভরলো না, এবং খানিকটা মন খারাপ নিয়ে হয়তো তাদের কিন্তু ফিরতে হলো। এবং ম্যাচের পরে আমরা দেখলাম যে খিদিরপুরের যিনি আছে সহকারী কোচ আছে সায়ন্তন দাস, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু একটা কথা বললেন যে আমরা 3 পয়েন্টে পেলে আমরা খুশি হতাম, আমরা কিন্তু 1 পয়েন্ট নিয়ে খুশি নই। সব মিলে খিদিরপুরের কোচ যে সহকারী কোচ সায়ন্তন দাস সঙ্গে আমরা কথা বলি, সায়ন্তন দা এবং দলের ফুটবলাররা তারা ঠিক কি বললেন আমরা শুনবো। এবং একই সঙ্গে মহামেডান স্পোর্টিং এর তরফ থেকে দীপেন্দু বিশ্বাস, তাদের ফুটবল সচিব, তিনিও কিন্তু একটা কথা বললেন যে আমাদের কিন্তু আরো যেসব ছেলেরা এসছে একেবারে কিন্তু যুব ফুটবলাররা, বেশ কিছু ইয়ং ফুটবলার, তাদের কিন্তু সময় লাগবে মহামেডানের জার্সির ওয়েটটা বুঝতে, এবং তাদের কিন্তু মানিয়ে নিতে সময় লাগবে, এবং তারা ক্রমশ যত ম্যাচ গড়াবে, অনেকগুলো ম্যাচ আছে, ক্রমশ কিন্তু মহামেডান স্পোর্টিং সময়ময় ফিরবে, এবং এবছরও কলকাতা লিগে তারা কিন্তু লিগ জয়ের দিকে কিন্তু ঝাঁপাবে, এমনটা কিন্তু তিনি অপেক্ষা করার কথা বার্তা দিলেন দীপেন্দু বিশ্বাস। কি বললেন দুই দলের তরফ থেকে বলা হলো, আসুন শুনে নেওয়া যায়। না, 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ, তোমরা ম্যাচটা দেখেছো, সকলেই ম্যাচটা দেখেছো যে টিম কি ফুটবল খেলেছে, এবং আমরা ম্যাচটা জিততে পারতাম। আনফরচুনেট যে ম্যাচটা আমরা আজকে মাঠে পয়েন্ট ফেলেই যাচ্ছি হিসাব মতো। তবে 1 পয়েন্টে খুশি, কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই, কারণ লম্বা লিগ, অনেকটা সময় আছে এখনো। তবে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারণ আমরাও চ্যাম্পিয়নশিপের লড়াই করছি, এবং লাস্ট 2 ইয়ার আমরা যেহেতু তোমার দেখেছো যে আমরা সুপার 6 কোয়ালিফাই করেছি, তো সেই জায়গায় টিমটা সেইভাবেই আমরা তৈরি করেছি, এবং আজকের পয়েন্ট আমরা পেলে হয়তো আর একটু অ্যাডভান্টেজ জায়গা থাকতাম। ঠিক আছে, এনিওয়ে, তো নেক্সট ম্যাচ থেকে হয়তো এই মোমেন্টামটা যদি ধরে রাখে প্লেয়াররা, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেভাবে আজকে খেলেছে, তো আমরা যদি এইভাবে খেলতে পারি তাহলে অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো রেজাল্ট হবে। তবে আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং কি তোমার যেভাবে রেফারি হচ্ছে, এইরকম যদি রেফারি হয় বড় টিমের পক্ষে, যেভাবে আজকে আমরা দেখতে পেলাম, সবই দেখতে পেয়েছি, আমি বিশেষ কিছু বলতে চাই না, যে ফার্স্ট 45 মিনিটসের একদম এন্ডের দিকে যদি তোমরা দেখো 42 বা 43 মিনিটে তন্ময়ের ক্লিয়ার হ্যান্ডবল, ওটা আমরা পেনাল্টি পেতে পারতাম বক্সের মধ্যে। 100 টাইম যদি তোমরা দেখো যে সেইটা হ্যান্ডবল হয়েছে। তারপরেও সেকেন্ড হাফে অনেকটা প্রেসার ক্রিয়েট করছিল রেফারি আমাদের এগেনস্টে, কারণ আমরা অনেক ফাউল বিপরীতে পাচ্ছি। তো এইভাবে যদি চলে কলকাতা ফুটবল, তাহলে আমি আইএফ এর কাছে অনুরোধ করবো যে রেফারির মানটা যেন উন্নত করে, কারণ ছোট টিমগুলো অনেক বাউন্ডেশন থাকে, অনেক কষ্ট করে টিম চালাতে হয়, তো সেইভাবে বড় দলের মতো ছোট টিমগুলো না, সীমিত ক্ষমতার মধ্যে চালাতে হয়। তো সেখানে যদি
রেফারির মানে কোনো সিদ্ধান্তে কোনো ভুল সিদ্ধান্তে যদি পয়েন্ট হারাতে হয় সেটা খুব দুর্ভাগ্যজনক। তো আশা করবো যে এটা আইএফএ নজর দেবে। তবে প্লেয়ারদের যা খেলা আজকে দেখেছি সেই জায়গা থেকে আই এম হ্যাপি। If I talk about myself, I think I don't talk about the other team. I'm always concerned about how my team plays and how it goes. Taking Mohammed as a big name in the football eternity, I think that they could have taken us more seriously. I thought they haven't done it. So if they could have taken us seriously, they could have taken down the 3 points. But I think my team played better than them, and I think we missed a lot of chances. If we had scored, we could have won the game. But no worries, the team showed a great character and a great display of the game. You have played few practice matches. So how is the team bonding going up now? Our team is basically from different parts of the states, and it looks very good when all the players from different parts still try to bond with each other and gel up so the team wins and shows a great game. দেখো এরকম হবে কেন এই মাঠ ধরো প্রথম দিন আমরা কিশোর ভারতীতে খেলেছিলাম, নিজের মাঠ একটু সমস্যা হবে প্লেয়ারদের। তবে আমাদের কিছু প্লেয়ার ধরো সমস্যা যেটা হচ্ছে কেউ 6 দিন এসছে, কেউ 8 দিন এসছে, কেউ 5 দিন এসছে, মানে একটু ফিটনেসের সমস্যা আছে। এটা মিটে গেলেই ধরো আমার মনে হয় 5 তারিখের পরের ম্যাচগুলো আমাদের ছেলেরা ভালো। দুটো একটা বিষয় বললেন, নিজেদের মাঠ নতুন মাঠে একটু সমস্যা হবে, কিন্তু এই মাঠেই তো তোমরা প্র্যাকটিস করেছো, এমন নয় যে অন্য মাঠে প্র্যাকটিস। না, প্র্যাকটিস করা আর সমর্থকের মাঝে খেলা। ধরো আমাদের 90% ছেলেদের ডেট অফ বার্থ হচ্ছে 2003। অধিকাংশ খেলোয়াড়কে কেউ ঠিক করে চেনে না। তন্ময়, দীপু, জেমস ছাড়া এবং পরে জাসিম এসছে, এই 4-5 জন ছাড়া অন্য সব তো ইয়াং বাচ্চা ছেলে, যাদের আমরা কিছু ছেলের ট্রায়াল থেকেও নিয়েছি। সেখানে তাদের একটু সময় লাগবে। শুনলেন যে দুই দলের যে বক্তব্য আমাদের সামনে তুলে ধরলাম, সব মিলে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু হয়তো তুল্যমূল্য লড়াই হয়েছে, ভারত দুই দলের মধ্যে একটা জমাটি আছে, একটা ম্যাচ হয়েছে, কিন্তু সেভাবে কিন্তু আক্রমণ যদি না থাকে বা সেইভাবে কিন্তু দর্শকরা আনন্দ পান না। কারণ ফুটবলে মানুষ খেলা দেখতে আসেন যে গোল দেখার জন্য, আক্রমণ দেখার জন্য, যে ঘন ঘন আক্রমণে যাবে বা সেরকম একটা ভালো একটা ফুটবল দেখার। সেই অর্থে যদি বলা হয় ফুটবলের বিচারে, সমর্থকদের বিচারে তারা কিন্তু খুব একটা খুশি নন। তার কারণ সেভাবে কিন্তু বড় ধরনের আক্রমণ বা বড় ধরনের অ্যাটাক আমরা দুই দলের তরফে দেখতে পাই। যদিও অনেকটা আমি বলবো যে আজকের ম্যাচে খিদিরপুরকে অনেকটা চাঙ্গা দেখালো, খিদিরপুরকে অনেকটা তারা যেভাবে বেশ কয়েকটা ভালো শট, এবং যদি আজকের মাঠটার কিছুটা সমস্যা রয়েছে, কিছু একটু বৃষ্টি হওয়ার জন্য মাঠটা কিন্তু পিছল হয়েছিল, যার জন্য প্লেয়াররা বারবার পড়ে যাচ্ছিল, বল নিয়ে পাস করতে গিয়ে বা ঘন ঘন প্লেয়ারদের পড়ে যেতে আমরা দেখলাম। সে কারণে স্লিপ কেটে পড়ে যাওয়ার জন্য অনেকগুলো হয়তো সুযোগ মিস হয়েছে, নাহলে আরো হয়তো কিছু গোলের মুখ খুলতে পারতো। তবে সবশেষে একটাই কথা বলার, গোল শূন্যভাবে কিন্তু আজকে ম্যাচ শেষ হলো। সব মিলে কিন্তু মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু একটা পয়েন্ট নষ্ট করলো, খিদিরপুর একটা পয়েন্ট নষ্ট করলো। দুই দলের কাছে কিন্তু টার্গেট থাকবে তাদের পরবর্তী ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়ানো এবং একটা ভালো ফল করা, এবং যে লিগে এবং সুপার 6 এর লক্ষ্যে যে খিদিরপুর রয়েছে সেটা কিন্তু খিদিরপুরের তরফ থেকে জানানো হয়েছে তারা অবশ্যই সুপার 6 এর জন্য ঝাঁপাবে। সব মিলে দুই দলই কতটা শেষ পর্যন্ত বন্ধ হতে পারে সেটা কিন্তু ক্রমশ ম্যাচ এগুলো বোঝা যাবে। মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।